করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এদিকে উপকূলীয় জেলা বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার আশঙ্কা করছে ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। অঞ্চলটির কুলান্দপুর, চাম্পাতলী, হঠাৎপাড়া, হাজিরঘাট, বালুগ্রাম সহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ৭ কিলোমিটার অংশ ভাঙনের কবলে পড়েছে চলতি বর্ষা মৌসুমে। আগ্রাসী স্রোতের প্রতিনিয়ত নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। অনেকেই আশ্রয়হীন জীবনযাপন করছেন, কেউ বা ভাঙনের শঙ্কা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন। আমাদের সেই সমতুল্য নাই যে আমরা জায়গা কিনি বা ঘর দেই, আমরা দিন আনি, দিন খাই, দিন খাটি, খুব কষ্টে আমাদের দিন পথ চলে। মনে করো কই কেউ সরকার থেকে লোক আসে দেখে শুনে চলে যায়, আর বান্ধা সান্ধা কিছুই করে না। আমাদের ঘর ভেঙে গেছে, বৃষ্টি এসে আমি থাকি কোথায়? আমার বাড়ি ঘর ভাঙে গেছে, দুটো ঘর ভাঙে নিয়ে যে মানুষের বাড়ি থুইছি, আমরা মানুষের বাড়িতে আছি। আমরা এখন যেগুলো একটা লোক আমাদের মারা যায়, নদীর ভেসে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে খুব দ্রুত আমরা একটা ব্যবস্থা নিয়ে যাতে হচ্ছে পাটটা রক্ষা করা যায়, ঘরগুলা রক্ষা করা যায়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়েছি। এদিকে পায়রা, বিষখালী ও বালেশ্বর নদীর ভাঙনে বিপর্যয় নেমে এসেছে উপকূলীয় জেলা বরগুনায়। ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে কৃষিজমি, বসতভিটা, স্থাপনা। সব হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন এবং শত শত ফ্যামিলি এখান থেকে অন্যত্র চলে গেছে, যারা হয়তো এই শহরে গিয়ে ভাড়ায় থাকে। রাস্তাটা আর কি ভেঙে পড়ে গেছে, এখন আমরা ভালো যাতায়াত ব্যবস্থা করতে পারি না। শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বেঁচে থাকার শেষ সম্বলটুকু ভাঙনের মুখ থেকে বাঁচানোর দাবি নদীপাড়ের বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।